সম্প্রতি আবু তহা মোহাম্মদ আদনান সাহেব পুনরায় তার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন। মাত্র ১.৫ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল এবং ১.৫ মাস পর আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বিষয়টা সরাসরি কনফার্ম করেছেন তার স্ত্রী সাবিকুন নাহার তার ফেসবুক পেজের মাধ্যমে, এবং সেখানে তিনি প্রথমে তাদের ভুল বোঝাবুঝির বিষয়টা মোটামুটি ক্লিয়ার করেন এবং শুকরিয়ার মাধ্যমে তাদের সুসংবাদটা দেন এবং সর্বোপরি দোয়ার দরখাস্ত করেন। এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে বেশ বিরূপ মন্তব্য দেখা যাচ্ছে। বিশেষ করে একটা বিষয়কে কেন্দ্র করে যে তালাকের মাত্র ১.৫ মাসের ব্যবধানে সেই স্ত্রীকে আবার ফেরত আনলো, এটা কি আদৌ জায়েজ হলো? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এরকম ক্ষেত্রে স্ত্রীর যদি পুনরায় সেই স্বামীর সাথে সংসার করতে হয়, তবে আগে সেই স্ত্রীকে অন্য কোথাও বিয়ে করতে হয়। সেখানে ঘর সংসার করতে হয়, সেখান থেকে তালাকপ্রাপ্ত হতে হয়, তারপর ইদ্যত পালন করতে হয়। এরপরে গিয়ে পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে চাইলে আসতে পারে। বিরাট লম্বা একটা প্রসেসিং। অথচ মাত্র ১.৫ মাসের ব্যবধানেই এই লম্বা প্রসেসিংটা কি হয়ে গেল? এটা তো আদৌ সম্ভব না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলে? এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে, যেই পোস্টের মাধ্যমে এই নিউজটা দেওয়া হয়েছে, সেই পোস্টের কমেন্ট সেকশনে হাজার, হাজার বিরূপ মন্তব্য এসেছে। সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে এটাই যে, ১.৫ মাসের ব্যবধানে যে বিয়ে করলো, অন্য জায়গায় বিয়ে হলো না, এটা না হয় কোনো কারণে হলো। বাট অন্তত ইদ্যত পালনের বিষয়টা তো ছিল এবং সেটার জন্য তো ৩ মাস লাগে। তাহলে ১.৫ মাসের ব্যবধানে কি করে তার সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো? তো আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে? আন্দাজে অন্ধকারে ঢিল না ছুঁড়ে আমাদের সত্যটা জানা দরকার। কারণ আমরা যদি সত্য না জেনে আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী বিভিন্ন কমেন্টস করতে থাকি, তাহলে আমরাই গুনাহগার হব। এজন্য আসুন আগে সত্যটা জেনে নিই। শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আজ থেকে ১.৫ মাস আগে তাদের মাঝে যেই তালাকটা হয়েছিল, এটা ছিল খোলা তালাক। খোলা তালাক কি? খোলা তালাক হচ্ছে অনেকগুলা তালাকের একটা প্রকার। অর্থাৎ তালাক তো অনেকভাবে দেওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে খোলা তালাক। খোলা তালাক যদি খুব সহজভাবে বলি, তাহলে স্ত্রী যদি স্বামীর থেকে তালাক নিতে চায় কারো মধ্যস্থতায় অর্থের বিনিময়, তবে সেটাকে খোলা তালাক বলে। ইসলাম যেহেতু নারীকে তালাক দেওয়ার কিংবা নেওয়ার কোনোটারই অধিকার দেয়নি। অথচ তালাক নেওয়ার পরিস্থিতি বা পরিবেশ তৈরি করার অধিকার অবশ্যই তার আছে। এইজন্য শরিয়াত নারীদের জন্য খোলা তালাকের ব্যবস্থা করে দিয়েছে। এখন খোলা তালাক দেওয়ার সিস্টেমটা কি? এ ব্যাপারে আমরা একটা হাদিস দেখি সহিহ বুখারীতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যায়েদ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তালাকের জন্য আবেদন করলেন যে সে তার স্বামীর ঘর করবে না, তার সাথে তালাক নিতে চায়। এখন করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তুমি মোহরানা বাবদ যে বাগানটা পেয়েছিলে, সেটা কি তুমি তাকে ফেরত দিতে রাজি আছো?" হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে, "হ্যাঁ, আমি রাজি।" তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী অর্থাৎ সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, "তুমি তার বাগানটা গ্রহণ করো এবং খোলা হিসাবে তাকে ১ তালাক প্রদান করো।" এই হাদিস থেকে মোটামুটি খোলা তালাকের সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যায়। কিভাবে দিতে হয় এবং এর হুকুম কি? তো এক্ষেত্রে ১ নাম্বার কথা হচ্ছে, যদি স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে চায়, তাহলে সিস্টেম হচ্ছে সে এলাকার কোনো মুরব্বিজন অথবা কোনো বিচারক বা কোনো উকিল যে কারো মধ্যস্থতায় স্বামীর কাছে তালাকের আবেদন করবে এবং সে মোহরানা বাবদ যে টাকাটা পেয়েছিল বা যে সম্পদটা পেয়েছিল, সেই সম্পদটা বা তার কম বেশি তাদের মধ্যে যে চুক্তিটা হবে, সে চুক্তির উপর ভিত্তি করে সেই অর্থটা স্বামীকে ফেরত দিয়ে দেবে। এক্ষেত্রে অবশ্যই অর্থের পরিমাণটা মোহরের সমান হতে হবে। যদি মোহরের বেশি হয়ে যায় জায়েজ আছে, বাকি এটা মাকরুহ হবে। এখন এই প্রসেসিং এর মাধ্যমে যখন তালাকটা হয়ে গেল, তখন এর দ্বারা ১ তালাকে বায়না পতিত হবে। এখন এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। হিল্লে বিয়ের যে সিস্টেমটা আমরা জানি, এটা কিন্তু ৩ তালাকের ক্ষেত্রে, ১ তালাকের ক্ষেত্রে না, ২ তালাকের ক্ষেত্রে না, ৩ তালাকের ক্ষেত্রে। যখন কোনো স্বামী তার স্ত্রীকে ৩ তালাক দিয়ে দিবে, এরপর স্বামীর আর অধিকার থাকে না ওই স্ত্রীর উপর। এখন যদি ওই স্বামীর কাছে পুনরায় ওই স্ত্রী ফেরত আসতে হয়, তাহলে করণীয় হচ্ছে এই হিল্লা বিয়ে, লম্বা প্রসেসিং। কিন্তু যদি ১ তালাক দিয়ে দেয়, তাহলে সে স্বামী আবার তাকে বিয়ের মাধ্যমে নিজের ঘরে আনতে পারে। যদি ২ তালাক দিয়ে দেয়, সেম বিয়ের মাধ্যমে আবার নিজের ঘরে আনতে পারে।
তবে এখানে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে, ইদ্যত তো পালন করতে হবে তালাকপ্রাপ্ত হওয়ার পর। জি, অবশ্যই এ কথাটা অবশ্যই সঠিক। সেটা খোলা তালাক হোক বা অন্য যেকোনো তালাক হোক, সমস্ত ধরনের তালাকের পরেই তাকে অবশ্যই ইদ্যত পালন করতে হবে। কিন্তু এখানে একথাও ভুলে গেলে চলবে না যে আরো একটি মাসালা হলো যে এই ইদ্যতটা পালন হচ্ছে যখন অন্য কারো সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যদি নিজের স্বামীর সাথেই আবার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন এখানে ইদ্যত পালন করা জরুরি না। বরং ইদ্যতের মধ্যেও যদি সে চায়, তাহলে সে স্বামীর সাথে বিয়ের মাধ্যমে নতুন সংসার শুরু করতে পারে। এখন আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহারের ক্ষেত্রে আমরা কিন্তু সেম প্রসেসিং দেখতে পাচ্ছি। তারা খোলা তালাক নিয়েছে, তার মানে এক তালাকে বায়না পতিত হয়েছে। আর এক তালাকে বায়না পতিত হওয়া মানে বিয়ের মাধ্যমে যেকোনো সময় তারা আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং এখানে সেটাই হয়েছে। হ্যাঁ, ১.৫ মাস হওয়ার কারণে অনেকের মনে কোয়েশ্চেন এসেছে যে ইদ্যত পালন তো হলো না। তো এইটার বিষয় তো বললাম যে নিজ স্বামীর কাছে যদি ফেরত আসতে হয় তাহলে সেক্ষেত্রে ইদ্যত পালন করা জরুরি নয়। এতটুকু আলোচনায় আশা করি খোলা তালাক সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি তাদের দুজনকে নিয়ে যে বিভিন্ন ভুল ধারণা আমাদের মনে ছিল আশা করি সেটাও অনেকটা দূর হয়েছে। বাকি তারা এমনটা কেন করলো? বিয়ে যদি আবার করবেই তাহলে কেন তারা এই তালাকের নাটকটা করলো? বা এই যে পাবলিকলি কত কিছু হলো, এত কিছু কেন করলো? এগুলা নিয়ে যত প্রশ্ন বা আপত্তি করা হচ্ছে আমি মনে করি এগুলা থেকে আমাদের বিরত থাকাই জরুরি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেছেন, "ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা" একজনের গুনাহের ভার আরেকজন বইবে না। তো একজনের গুনাহের ভার যখন আরেকজন বইবে না, তো তারা কি করল না করল সেটা নিয়ে চর্চা করে গীবত বা তুহমতের মতো বড় গুনাহে লিপ্ত হওয়ার দরকার কি আছে আমাদের? সুতরাং এটা থেকে আমাদেরকে বিরত থাকাই উচিত। সবশেষে একটি আয়াত বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ইন্না বা'যাজ-যন্নি ইসম" হে ঈমানদার বান্দাগণ, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো কারণ অনেক ধারণা গুনাহ।